ইমাম সাহেব তো কারোর কা পুরুষ কওয়া লোক না। গত 2 বছর যাবত সে চার দোকান দেছে, এরকম ব্যবহার তো কারো সাথেই করিনি। সভাপতি সাহেব, ওই দোকানটা আপনি ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে আমার দেন, আমি চালের গোডাউন বানাবো, আর ইমাম সাহেবরে বাদ দিয়ে দেন। দাঁড়ান দেখছি। একটা ভালো ইমাম সাহেব নিয়ে আসতে হবে। ও আমার জায়গায় থেকে আপনার ছেলের ঘাড় ধরে বের করে দেয় আর আপনার কাপুরুষ কয়। আমি দেখছি ওর বিষয়টা। এই চলেন ভাইরা, শোনেন, আমাদের মসজিদের ইমাম সাহেব সেই ইমামতির পাশাপাশি একটা ব্যবসা করবে। আমার জায়গায় তাই তাকে একটা দোকান করতে দিয়েছি। ভালো কথা, সে কারোর কাছে সিগারেট বেচবে আর কারোর কাছে সিগারেট বেচবে না, এটা তো হতে পারে না। না না, ঠিক না, এটা তো হতে পারে না। এটা সে করতে পারে না। এই দেখেন, সেদিন আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে দোকানে কি নীতি গিয়েছে, ওই ছোট নাবালক ছেলেটার ঘাড় ধরে বের করে দিয়েছে। এটা অন্যায়, বড় একটা অপরাধ। আর এই সেক্রেটারিকে বলেছে অমানুষ। এটা কি ঠিক করেছে আপনারা বলেন? না না, একদম ঠিক করেনি। তাহলে ওই দোকান আমরা এখন উচ্ছেদ করব। চলেন সবাই। চলেন ঠিক সবাই। আছে, চলে। সভাপতি চাচা, এবার ভাঙতে হবে। গুড়িয়ে করে কিচ্ছু থাকবে না দোকানে। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, এই বেরিয়ে আসেন। আমার কাছে সিগারেট বেচানোর দোকান দিয়ে বেরিয়ে আসু। কি ব্যাপার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এ তো দেখছি আমার মসজিদের সব মুসল্লি। কি হয়েছে কি? আপনি কি করেননি তাই বলেন। তুমি আমার সিগারেট দাওনি। আপনি কিছু লোকের কাছে সিগারেট বেচবেন আর কিছু লোকের কাছে বেচবেন না, এটা তো হতে পারে না। সমাজে থাকলে সবার কাছে বেচতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার দোকানে আমি সিগারেট বিক্রি করছি, এটা আপনাদের কে বললো? কেন, এই যে সেক্রেটারি সাহেবের ছেলে। আপনার দোকানে যে সিগারেটের প্যাকেট পেয়ে রয়েছে। এই জন্যই সভাপতি সাহেব, মসজিদ কমিটির পদে কোনো অশিক্ষিত লোক বসাতে নেই। এই যে সেক্রেটারি সাহেব নিজের নামটাও ঠিক মতন বানান করতে পারে না। আমি মনে হচ্ছে আমার নাম সই করতে পারি না। আমি ইংরেজি জীবন তো আমার নাম সই করতে পারি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার দোকানে লাগাই দিয়েছি সিগারেট, গান বাজনা সম্পূর্ণ নিষেধ এখানে। সেই জায়গাটায় আমি সিগারেট বিক্রি করলাম কখন? ও তাই তো। কি ব্যাপার সেক্রেটারি সাহেব, আপনি এই লেখা দেখেননি? আর সভাপতি সাহেব, আপনারা এই যে গ্রামের মুসল্লিরা সব গুছোই নিয়ে আসেন আমার দোকানটা ভাঙবেন বলে, এই কাজটা কি আপনারা ঠিক করেছেন? তা একটু ভুল হয়েছে ইমাম সাহেব। আচ্ছা, গ্রামে যে এতগুলো চার দোকান রয়েছে, এখানে পান, বিড়ি, সিগারেট বিক্রি করে মানুষ খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইয়াং জেনারেশন নষ্ট হচ্ছে। কই, তখন তো আপনারা প্রতিবাদ গড়ে তোলেননি। যেই আমি একটা হালাল দোকান দিয়েছি, সেই আপনারা চলে আসেন আমার দোকান ভাঙতি। আর সভাপতি চাচা, সে আমাদের মসজিদের সেক্রেটারি, তার কি উচিত হয়েছে এই মাসুম বাচ্চাদের হুজুরের দোকানে বিড়ি কিনতে পাঠানো? মসজিদ কমিটিতে এরকম নেশাখোর রাখাই তো উচিত হয়নি। ঠিক বলেছিস। আমি কি আমার জন্য সিগারেট কিনতে চাইলাম নাকি? আমার ওই জনের জন্যে। জন তোমার ব্যানসন সিগারেট খায়। ইমাম সাহেব মানে কি শুধু নামাজ পড়ানো? না, ইমাম সাহেব মানে হচ্ছে নেতা, আর নেতার কাজই হচ্ছে সমাজ গঠন করা। এই জন্যই তো আমি একটা হালাল চায়ের দোকান দিয়েছি, যাতে আমাদের সমাজে চায়ের দোকানে যাতে গিবত না হয়। চায়ের দোকান একটা